দেখ কোশ্চেনটা পড়ছি, মিস্টার পিঙ্কা মুখার্জি আর ট্রেডার সাবমিট দ্য ফলোইং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ হিজ বিজনেস ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2024। এই যে মিস্টার পিঙ্কা মুখার্জি, একে পিঙ্কা মুখার্জি হচ্ছে বিজনেসের মালিক, ঠিক আছে? যে আমরা যার অঙ্কটা করছি তার নাম পিঙ্কা মুখার্জি, সে হচ্ছে ওর বিজনেসটার মালিক। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছি এটা তো বিজনেস। তোরা তো শুনেছিস বিজনেস তিন রকমের হয়, তাই না? একটা হয় সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, একটা হয় পার্টনারশিপ বিজনেস, আর একটা হয় কোম্পানি। তো এখানে যে এটা দেখে বুঝতে এটা কি বিজনেস, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস নাকি পার্টনারশিপ বিজনেস নাকি কোম্পানি, এটা কি দিয়েছে? এটা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, যেখানে মালিক একা থাকে তাকে বলে সোল প্রোপ্রাইটার। তোদের যে ফোর্থ সেমিস্টারে যে এই পিজিপি চ্যাপ্টার থেকে যে বিজনেসের অঙ্ক দেবে সেটা সোল প্রোপ্রাইটারশিপই দেবে, কিন্তু যখনই ফিফথ সেমিস্টারে উঠবি ওখানে ট্যাক্সে পার্টনারশিপ ফার্মের বিজনেস থাকবে, ওখানে পার্টনারশিপ থাকবে, আর এখানে কি থাকবে, সোল প্রোপ্রাইটারশিপ। তো বুঝতে পারলি তাহলে এখানে যে বিজনেসটা দিয়েছে, মানে নর্মালি যেমন দেখ তুই বাড়ির আশেপাশে কোনো একটা মুদিখানা দোকানে মালিক তো একজনই হয়, ঠিক আছে? তার বিজনেসের ধর একটা কি দিয়েছে, তার প্রফিট। তো এখানে ভালো করে দেখ, এখানে যে এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, এই যে ধর এই যে মিস্টার পিঙ্কা মুখার্জি তার বিজনেসে কত টাকা কামিয়েছে এটা জানার জন্য কি বের করতে হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বের করতে হয়। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কে তৈরি করবে, মিস্টার পিঙ্কা মুখার্জির একজন অ্যাকাউন্টেন্ট তৈরি করবে। তোর অ্যাকাউন্টেন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে কত টাকা প্রফিট বের করেছে, 50,000 টাকা প্রফিট বের করেছে, ঠিক আছে? কত টাকা প্রফিট বের করে, 50,000 প্রফিট বের করেছে। এইবার আমি তোকে বলছি, এই পিএল অ্যাকাউন্টে দেখতে পাচ্ছিস, পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে দেখ অনেক খরচ আছে, দেখেছিস তো? পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে প্রচুর খরচ দেখতে শুরু থেকে শেষ অব্দি। আবার ক্রেডিট দিকে অনেক ইনকাম আছে। এখানে অনেক খরচা দেখানো আছে, যে এইগুলো অরিজিনালি ইনকাম ট্যাক্সের দিক থেকে দেখতে গেলে এগুলো অরিজিনালি খরচই বলে না, খরচই তোর বলা হবে না, অথচ দেখিয়ে দিয়েছে মিস্টার পিঙ্কা মুখার্জির অ্যাকাউন্টে। এখানেই একটা সমস্যা ক্রিয়েট হবে। যেমন আমি তোকে এক একটা করে পয়েন্ট বলছি, এক একটা করে পয়েন্ট বলছি, ওদের শোন। নিচে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে কিছু, অ্যাডজাস্টমেন্ট গুলোকেও তোকে ফোকাস করতে হবে। যেমন কি বলেছে, ওপেনিং স্টক, ভালো করে শুনবি। এই পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে সেই আইটেমগুলো লেখা উচিত যেগুলো অরিজিনালি বিজনেসের খরচ, সেইগুলোই ডেবিটে লেখা উচিত। আর পিএল এর ক্রেডিটে সেই আইটেমগুলো লেখা উচিত যেগুলো অরিজিনালি বিজনেসের ইনকাম, ঠিক আছে? এর বাইরে একটা আইটেমও লেখা উচিত নয়। কি বললাম ভালো করে বুঝবি। ধর পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে তুই একটা আইটেম লিখেছিস, সেটা তুই বলি খরচা, তাই তুই লিখেছিস, কিন্তু অরিজিনালি ওটা বিজনেসের খরচ। বিজনেস করতে গেলে খরচাটা করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নয়, তাহলে ইনকাম ট্যাক্স এটা মানবে না। বোঝার চেষ্টা করতে হবে। আমি বলে দিচ্ছি এক একটা করে। ওপেনিং স্টক, প্রথমে কি লেখা আছে, ওপেনিং স্টক। আজকে যদি তুই একটা বিজনেস খুলিস, আমি একটা নর্মালি একটা ধর একটা গ্রসারি শপের কথা বলি, তো ওপেনিং স্টক কাকে বলে? তুই যখন বিজনেস যখন একটা বছর শেষ হবে, তো একটা বছর যখন শেষ হবে সেই বিজনেসে ধর চাল ডাল তেল নুন যদি পড়ে থাকে ওইগুলি তো স্টক থেকে যায়। বছরের শেষে যে স্টকটা পড়ে থাকে সেই স্টকগুলো তো পরের বছর বিক্রি করা হয়, তাই তো? তা ওপেনিং স্টক বিজনেসের খরচা, এটা বিজনেসের মধ্যেই পড়ে ওপেনিং স্টক, এখানে কোনো সমস্যা নেই। তাই গিয়ে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিটে ওপেনিং স্টক লিখেছে, এখানে কোনো ভুল নেই, এটা পুরো ঠিক আছে। কি বললাম বোঝার চেষ্টা করিস, কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করবি। আজকে ধর তুই একটা ব্যবসা করছিস, কেউ যদি একটা ধর আজকে মোবাইল ফোনের দোকানের খোলে, মোবাইল ফোনের দোকান, মোবাইল ফোন বিজনেস করে। তো ধর দেখা গেল ডিসেম্বর মাসের 31 তারিখে ওর কাছে দোকানে প্রচুর মোবাইল ফোন পড়ে আছে, এগুলো তো স্টক, ওইগুলোই তো পরের দিন বেচবে। তো এটা এটা ঠিক আছে, এই আইটেমটা লেখা যায়, কোনো সমস্যা নেই। পারচেজ, আজ ধর তুই একটা মোবাইল ফোনের দোকান খুলেছিস, তো মোবাইল ফোনের দোকান খুলতে গেলে তো মোবাইল ফোন কিনতে হবে। তা তুই মোবাইল ফোন না কিনিস তাহলে মোবাইল ফোন বেচবি কি করে? তাহলে এটাও বিজনেসের খরচ, এটাও বিজনেসের খরচ, এখানে কোনো সন্দেহ নেই। কি বললাম বোঝা গেল? বুঝতে হবে লাইনের মানে। তারপরে 3 নম্বর পয়েন্ট কি বলছি, স্যালারি। এবার বোঝার চেষ্টা কর স্যালারি জিনিসটা কি। বুঝতে হবে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক, এই অঙ্কগুলো হেবি সোজা অঙ্ক, জাস্ট একবার এই লাইনের মানে একবার যদি অঙ্কটা বুঝে যাস অঙ্কে আর কিছু। স্যালারি জানিস তো, স্যালারি মানে কি? স্যালারি কাদের দিই আমরা? যারা চাকরি করে তাদেরকে স্যালারি দিই, এমপ্লয়ীদের স্যালারি দিই। কি বল? দুরকম হয়, ওয়েজেস একটা স্যালারি, ওয়েজেস ওয়ার্কারদের দিই আর স্যালারি এমপ্লয়ীদের দিই। তাদের স্যালারি কত দিচ্ছি, 21,000। এখন তুই বলবি স্যার কোম্পানিতে যারা চাকরি করতে আসছে বা বিজনেসে যারা চাকরি করতে তাদের স্যালারি দিতেই হবে, এটা তো বিজনেসের খরচ, একদম ঠিক। কিন্তু দেখ 2 নম্বর অ্যাডজাস্টমেন্টটা পর, 2 নম্বর অ্যাডজাস্টমেন্টটা পর কি বলেছে, 2 নম্বর অ্যাডজাস্টমেন্টটা পর কি বলেছে, ভালো করে পড়বি কিন্তু, লাইনের মানে বোঝার আছে এখানে। বলছে স্যালারি যে তোর কত টাকা দেওয়া আছে, 21,000 টাকা, তার মধ্যে 6,000 টাকা স্যালারি আছে। কাকে স্যালারি দিয়েছি এটা?
মিস্টার মুখার্জিটাকে ব্যবসার মালিক, বিজনেসের যে মালিক সে বিজনেস থেকে স্যালারি পেতে পারে না। বিজনেসের মালিক বিজনেস থেকে স্যালারি পেতে পারে না। আজকে ধর আমি একটা মোবাইল ফোনের দোকান খুলেছি, মালিক আমি একাই, তাহলে আমি কি দোকান থেকে স্যালারি পাবো? কোনোদিন স্যালারি পাবো? স্যালারি আমি কোনোদিন পাবো না। কি পেতে পারি? মোবাইল ফোনের দোকান থেকে আমি বছরের শেষে প্রফিট পাবো, আর কিছু পেতে পারি না। প্রফিট পাবো। তাহলে এই যে ব্যবসার মালিক 6,000 টাকা স্যালারি নিয়েছে, তো এটা কি খরচ? পার্সোনাল খরচ। ব্যবসার মালিক বিজনেস থেকে নিচ্ছে, তো পার্সোনাল খরচা। তাহলে পার্সোনাল খরচাকে কখনো প্রফিট আর লস অ্যাকাউন্টে লেখা উচিত নয়। তার মানে এখানে স্যালারি 21,000 টাকা লেখাটা ভুল, লেখা উচিত ছিল 15,000 টাকা। তাহলে তুই ভাব, এই 6,000 টাকা এক্সট্রা দেখানোর ফলে, 6,000 টাকা এক্সট্রা খরচা দেখানোর ফলে প্রফিট কি হয়েছে বলতে পারবি? বলার চেষ্টা কর। সিম্পল জিনিস, এইখানে পিএল অ্যাকাউন্টে যত টাকা খরচ দেখানো উচিত যাচ্ছে 6,000 টাকা বেশি দেখেছিস। খরচা বেশি দেখালে প্রফিট কি হয়েছে? কমে গেছে। এখন প্রফিট কি করতে বাড়াতে হবে। তাহলে স্যালারি 6,000 টাকা বাড়াতে হবে, হ্যাঁ কি না? বুঝতে পারলি তো? তাহলে প্রফিট তো 50,000 টাকা হবে না, 6,000 টাকা আরো বেড়ে গেল। বোঝা গেল ব্যাপারটা কিভাবে করতে হবে? এটা একটা অ্যাডজাস্টমেন্ট তোর চোখের সামনে তুলে ধরলাম। নেক্সট হলো ডেপ্রিসিয়েশন। এখন তুই বলতে পারিস স্যার বিজনেস করতে গেলে তো বিজনেসে প্রচুর অ্যাসেট কিনতে হয়, ধরুন মেশিন কিনতে হয়, ফার্নিচার কিনতে হয়, বিল্ডিং কিনতে হয়। তো এই সমস্ত অ্যাসেট গুলো যদি কিনি, বা মোটর কারও কিনতে হয়, এই সমস্ত অ্যাসেট গুলো যদি কিনি, তাহলে অ্যাসেট গুলো ইউজ করলে ডেপ্রিসিয়েশন হবে। তো বিজনেসের জন্য ইউজ করা হচ্ছে, তো বিজনেসের খরচ একদম ঠিক, বিজনেসের খরচ। তাহলে তোর বিজনেসে যা অ্যাসেট আছে তার উপর তুই ডেপ্রিসিয়েশন দেখিয়েছিস কত বল দেখি? 22,000 টাকা। এইবার ইনকাম ট্যাক্স অফিসার এটা কেন মানবে? আমি বলছি শোন, তোর বিজনেসে ধর মেশিন আছে, ধর একটা মেশিন আছে, মেশিনের উপর ধর ডেপ্রিসিয়েশন দেখাতে হবে, মানে অরিজিনালি হয়তো দেখানো উচিত 15%, দেখা গেল তুই না 20% দেখিয়ে দিয়েছিস। বোঝা গেল কি বললাম? দুটোই ঠিক। ডেপ্রিসিয়েশন তুই বিজনেসে দেখাতে পারিস, পিএল এর ডেবিটে অবশ্যই ডেবিটে দেখাতে পারিস। কেউ দেখানো উচিত 15% দেখানো উচিত, দেখিস 20% না 30%, এটা তো অ্যালাউ না, এটা ঠিক নয়। তাই ইনকাম ট্যাক্স অফিসার বলছে তোমার ডেপ্রিসিয়েশন দেখানো উচিত 25,000 টাকা। তোমার দেখানো উচিত হয় 25,000 টাকা, তুমি দেখিয়েছো 22,000 টাকা। তাহলে বেশি দেখিয়েছে না কম দেখিয়েছো? তাহলে কম খরচা দেখানোর ফলে প্রফিট কি হয়েছে? বেড়ে গেছে। বেড়ে গেছে, তাই তো? তুই খরচা কি করেছিস? খরচা আমি কম দেখিয়েছি, খরচা যত কম দেখাবি তাহলে কি হবে? প্রফিট বেড়ে গেছে। এখন প্রফিট 3,000 টাকা কমাতে হবে। তাহলে বুঝতে পারলি তো ডেপ্রিসিয়েশন, তুই লিখবি ডেপ্রিসিয়েশন মাইনাস হবে 3,000 টাকা। নিশ্চয়ই বুঝতে পারি ডেপ্রিসিয়েশন মাইনাস 3,000 টাকা কি করে হবে। বোঝা গেল তো কি বললাম? নেক্সট অ্যাডভার্টাইজ। আচ্ছা বল, কেউ যদি ব্যবসা করে, তার বিজনেস করতে গেলে তার বিজনেসের প্রোডাক্ট গুলো মার্কেটে বেচবে, তার অ্যাড দিতে হবে। তো এটা তো বিজনেসের অ্যালাউয়েবল খরচা, এটা তো অ্যালাউয়েবল খরচা। এবার নিচে কি অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে কিছু বলেছে? না স্যার কিছু বলেনি। তার মানে ধরে নিচ্ছি এটা বিজনেসেরই খরচা। ঠিক আছে, কোনো সমস্যা। তুই দেখবি খাতায় যেইগুলো করবো, কোন কোন আইটেম গুলো লিখবি জানিস তুই? যেইগুলো দেখ এখানে আমি লিখছি পাশে, ওইগুলোই লিখবে, বাইরে কিছু লিখতে হবে না। এর বাইরে কিছু লিখতে হবে না। এই যে সাইন থেকে যেগুলো লিখছি এইগুলো লিখতে, বাইরে কিছু সব লিখতে হবে না এখান থেকে। যেইগুলো আমার মনে হচ্ছে যে ভুল করেছে অ্যাকাউন্টেন্ট, সেইগুলোই খাতায় করবো। সব করতে হয় না। যেমন দেখ, ওপেনিং স্টক ঠিক, পারচেজ ঠিক, স্যালারি 21 মধ্যে 15,000 টাকা ঠিক, ওটা খুব করেছে 6,000 টাকা, যেটুকু ভুল সেইটুকুই করবো। প্রভিশন ফর ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কি ধরনের খরচ জানিস? ইনকাম ট্যাক্স, তোরা ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, তোরা কখনো ভাবার চেষ্টা কর, ফাইনাল অ্যাকাউন্টে পিএল এর ডেবিটে কি কখনো ইনকাম ট্যাক্স লিখতে কি লিখতে একটু ভাব দেখি। ইনকাম ট্যাক্স পিএল এর ডেবিটে কখন লেখা হতো? কারণ ইনকাম ট্যাক্স হচ্ছে এক ধরনের পার্সোনাল খরচা, ইনকাম ট্যাক্স হচ্ছে এক ধরনের ড্রয়িংস, ইনকাম ট্যাক্স হচ্ছে পার্সোনাল খরচা। কোন রকমের পার্সোনাল খরচা পিএল এ লিখতে নেই। তাহলে পিএল এর ডেবিটে তুই পার্সোনাল খরচা লিখেছিস, পার্সোনাল খরচা লেখার ফলে প্রফিট কি হয়েছে? কমে গেছে। এখন কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে কত টাকা বাড়াবি বল? ইনকাম ট্যাক্স 10,000। বোঝা গেল নিশ্চয়ই এটা? নেক্সট, এলআইসি প্রিমিয়াম। একটু ভাবার চেষ্টা কর, তোরা যখন আগে ফাইনাল অ্যাকাউন্ট করতি 11 যখন 11 বা ফার্স্ট ডিভিশন ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি, তুই কি এলআইসি প্রিমিয়াম পিএল এর ডেবিটে লিখতে? একটু মনে করার চেষ্টা কর, মনে করলে ভালো, না মনে করলে আমি বলার চেষ্টা করছি। এলআইসি প্রিমিয়াম কি পিএল অ্যাকাউন্টের ডেবিটে লিখতে কি লিখতি না? এলআইসি প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম লিখতি, এলআইসি প্রিমিয়াম লিখতে, তুমি ইন্স্যুরেন্স লিখতি। এলআইসি মানে এই যে মিস্টার মুখার্জি, এলআইসি মানেটা কি বল? লাইফ ইন্স্যুরেন্স। মানে মিস্টার মুখার্জি নিজের লাইফের উপর ইন্স্যুরেন্স করছে। এটা কি ধরনের খরচ? এটা তো পার্সোনাল খরচা। পার্সোনাল খরচা তো পিএল এর লেখা উচিত নয়। ও লেখার ফলে ভুল করেছে, তাই লেখার ফলে কি হয়েছে? প্রফিট কমে গেছে। তাহলে কি করতে হবে? বাড়াতে হবে 5,000 টাকা। নিশ্চয়ই বুঝতে পারছিস ব্যাপারগুলো কি বললাম? অঙ্কে কিছু নেই।
এবার হয়তো অঙ্কে কিছু নেই, হতেই তো এইটুকুই। প্রভিশন ফর ব্যাড ডেট, আচ্ছা বল দেখি আমাকে, আগে যখন 11-এ ফাইনাল অ্যাকাউন্ট করতি, পিএল অ্যাকাউন্টের ডেবিটে কি প্রভিশন ফর ব্যাড ডেট লিখতে কি লিখতি না? তোরা তো ফার্স্ট সেমিস্টারও ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, ফাইনাল অ্যাকাউন্টে প্রভিশন ফর ব্যাড ডেট পিএল এর ডেবিটে লিখতে কি লিখতি না? লিখতি, অবশ্যই লিখতি। মনে করার চেষ্টা কর, ব্যালেন্স শিট অ্যাসেট লিখতি ডেটার, তার থেকে মাইনাস করতি ব্যাড ডেট, তার থেকে মাইনাস করতি প্রভিশন ফর ব্যাড ডেট 5% বলতো, যে পার্সেন্টেজ বলতো তারপর করতি, ওটা আবার পিএল এর ডেবিটে বসিয়ে প্রভিশন ফর ব্যাড। এটা করতি তো, এটা করতি অবশ্যই করে, এখানে কোনো ভুল নেই। কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার বলছে না তুমি এটা করতে পারো না। ওর লজিকটা কি, কেন তুমি করতে পারো না প্রভিশন ফর ব্যাড ডেট? তার ভিতরে লজিক আছে। কি বলছে? প্রভিশন ফর ব্যাড ডেট মানে নাকি, আর ব্যাড ডেট মানে, ব্যাড ডেট মানে যে আমার টাকা মেরে দিয়ে চলে গেছে, যে আমার টাকা মেরে দিয়েছে, যার থেকে আমি আর টাকা পাবো না, তাকে বলে ব্যাড ডেট, তাই না? ধর আমি কোনো পার্টির কাছে টাকা পেতাম, তো সে ধর মারা গেছে, তার থেকে তো টাকাই পাবো। আমি যার কাছে টাকা পেতাম সে ধর বাড়ির অ্যাড্রেস ছেড়ে, অ্যাড্রেস মানে অ্যাড্রেস আর পাওয়া যাচ্ছে না ওকে, ওদের বাড়ির এরিয়া ছেড়ে চলে গেছে, টাকা পাবো না। কিন্তু এমন এক পার্টি আছে যাকে আমি ধারে মাল বেচেছি, সে কিন্তু বলেনি আমি তোমার টাকা দেবো না, সে বলে টাকা দেবো না, সে মারাও যায়নি, ঠিক আছে, সে বাড়ির অ্যাড্রেসও চেঞ্জ করেনি, আমি চোখের সামনে, সে আমার দোকানে রেগুলার আসে মাল কিনতে। তাহলে কি এরকম লোককে কি ব্যাড ডেট দেখানো উচিত? ব্যাড ডেট দেখানো উচিত না, বুঝতে হবে। স্যার প্রভিশন ফর ব্যাড ডেট মেন কথা হচ্ছে প্রভিশন ফর ব্যাড জিনিসটা কি? প্রভিশন ফর ব্যাড ডেট হচ্ছে, ধর অনেকে কি হয় জানিস তো, অনেকে দোকানে কাস্টমার আসছে, ওর কাছে টাকা যাচ্ছে, টাকা দিচ্ছে না। আমি ধর বিজনেস খুলে দোকান খুলেছি, দোকানে আমি কাস্টমারকে ধারে মাল পেয়েছি, ওর কাছে টাকা চাচ্ছি, টাকা চেয়েই যাচ্ছি, অনেক বছর ধরে টাকা যাচ্ছি, টাকা দিচ্ছে না। ঠিক আছে তো? তা তুই মনে করছিস হ্যাঁ হয়তো পরের বছর হয়তো এই কাস্টমার তোর থেকে, তুই তার থেকে টাকা নাও পেতে পারিস, এটাকে বলে প্রভিশন ফর ব্যাড ডেট। কি প্রভিশন, তোরা কি করবি প্রভিশন কি করবি? তুই মনে করছিস পরের বছর তোর এত টাকা মার যেতে পারে, তাই না? ব্যাড ডেট মানে যে টাকাটা মার হয়ে গেছে, আর প্রভিশন ফর ব্যাড ডেট মানে তুই মনে করছিস নেক্সট ইয়ারে তোর এত টাকা মার, এটাকে বলে প্রভিশন ফর ব্যাড ডেট। কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার বলছে তুমি এতটা শিওর কি করে বলছো পরের বছর তোমার টাকা মেরে দেবে? টাকা তো মারতে নাও পারে, কি গ্যারান্টি আছে টাকা মারবে? বলছে হ্যাঁ এটা ঠিক, টাকা তো মারতে নাও পারে, আমি মনে করছি টাকা মারতে পারে। বলছে ইনকাম ট্যাক্সে মনে করছি বলে কিছু হয় না, ঠিক আছে? যদি টাকা মেরে দেয় তাহলে তাকে তুমি ব্যাড হবে না, বলছে তুমি সবসময় অ্যাকচুয়াল দেখাও, ঠিক আছে? তুমি অ্যাজাম্পশনের বেসিসে চলো না, ঠিক আছে? তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট তুই পিএল এর ডেবিটে লিখেছো, এটা ঠিক করবে, ভুল করেছো, লেখার ফলে তোমার প্রফিটে কি হয়েছে, কমে গেছে, প্রফিট বাড়াচ্ছে। বোঝা গেল ব্যাপারটা কি? ব্যাড ডেট কিন্তু ঠিক আছে, ব্যাড ডেটে কোনো সমস্যা নেই, ব্যাড ডেট তুমি খরচা দেখাতে পারো, কমিশন ফর ব্যাড ডেটকে খরচা দেখাও না। তার মানে ব্যাড ডেট কি অ্যাকচুয়ালটাকে তুমি খরচা দেখো, যেটা হয়ে গেছে সেটাকে তুমি খরচা বলতে পারো, কিন্তু যেটা তুমি মনে করছো ওটাকে খরচা বলো। কি বললাম বোঝা গেল তো? মনে রাখিস তো, এই যে এই পয়েন্ট গুলোই কিন্তু বারবার করবে, এখানে যা যা পয়েন্ট বলছে বাইরে হয়তো নতুন কোনো পয়েন্ট পাবি, এই পয়েন্ট গুলোই বারবার আসবে। 1000 টাকা, এই মতো যেটা বললাম ব্যাড ডেট, ব্যাড ডেট অ্যাকচুয়াল, আমি মনে করছি যে ব্যাড ডেট হওয়ার জন্য যেই যেই রুলস গুলো মানতে হয় সেই রুল গুলো ফুলফিল করেছে। কি বললাম বুঝতে পারলি তো? ব্যাড ডেট হওয়ার জন্য যে রুল গুলো ফুলফিল করেছে, রুলগুলো ফুলফিল করেছে, তাহলে ব্যাড ডেটটাকে আমি খরচ হিসেবে ধরব। বোঝা গেল কি বললাম? নেক্সট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল নাম তো শুনেছি, নাম তো শুনেছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আজকে ধর আমি ব্যবসা শুরু করব, ব্যবসা শুরু করার জন্য বিজনেসকে কি দিতে হয়? ব্যবসা শুরু করার জন্য বিজনেসকে ক্যাপিটাল দিতে হয়, তার বদলে বিজনেস আমাকে ইন্টারেস্ট দিচ্ছে, যেটা জেনুইনলি ফুল। আজকে ধর দেখ বিজনেস কি বললো, 3 রকমের বিজনেস হয়, একটা সোল প্রোপ্রাইটারশিপ হয়, একটা পার্টনারশিপ হয়, একটা কোম্পানি হয়। তোরা মনে কর ক্লাস 12-এ একটা চ্যাপ্টার পড়েছিলি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, মনে পড়ে ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ? ওখানে পেলি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোন বিজনেসে হয় জানিস? পার্টনারশিপ বিজনেসে। ধর দুজন পার্টনার যখন বিজনেসকে ক্যাপিটাল দিচ্ছে, বিজনেস তাদেরকে ইন্টারেস্ট, পার্টনারশিপ বিজনেসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যালাউ করা হয়, কিন্তু কখনোই সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যালাউই করা হয় না, ঠিক আছে? সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যালাউ করা হয় না। যেটা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পিএল এর ডেবিটে লিখেছিস, খরচা দেখিয়েছিস, তাহলে এর ফলে কি হয়েছে, প্রফিটটা কমে গেছে, বাড়াতে হবে 2000 টাকা। নিশ্চয়ই বোঝা গেল ব্যাপারটা? তাহলে বল আমাকে, আমাকে বলতে পারবি বিজনেসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যালাউ করা হয়? পার্টনারশিপ যখন যখন ফিফথ সেমিস্টারে উঠবি, দেখবি ফিফথ সেমিস্টারে উঠে আমরা ট্যাক্সেশন 2 পড়বো, ওখানে দেখবি একটা চ্যাপ্টার আছে অ্যাসেসমেন্ট অফ ফার্ম, ফার্মের অ্যাসেস কি করে করতে হয়, ওখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে, ওখানে আসবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ফার্ম পার্টনারশিপ ফার্মে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যালাউ করা হয়, কিন্তু সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যালাউ হয় না। ঠিক আছে তো? এটা বুঝে গেলি? এবার কি বলেছে দেখ, পয়েন্টটা পর কি বলেছে, লিগাল এক্সপেন্স। দেখিস তো লিগাল এক্সপেন্সেস কি রে, কত টাকা দিয়েছে লিগাল খরচা জানিস তো?
তুই আজকে একটা দোকান খুলেছিস, বিজনেস করছিস, বিজনেস করতে গেলে লিগাল খরচা হবে না? আইনের খরচ হবে না? আইনের খরচ অবশ্যই হবে 6,000 টাকা। তা লিগাল খরচা তো বিজনেস করতে গেলে হবেই। তা এটা তো বিজনেসেরই খরচ। কি? বিজনেসই খরচ। তুই বিজনেস করছিস, কোনো লিগাল জাতীয় খরচা করতে হয়েছে, এটা তো বিজনেসের খরচ, এটা অ্যালাউ হবে, এটা অ্যালাউ হবে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে তুই দেখতে পারলি ডেবিট দিকে কি কি আইটেমের সমস্যা হয়েছে, তোর কটা আইটেম? সব কটা আইটেম নয়, দেখ কটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, খাতায় এই ছটা আইটেম বসে, খাতায় ছটা আইটেম বসে, বুঝতে পারলি? ডেবিট দিকে, ডেবিটের আইটেম সব শেষ। এবার চলে আসবে ক্রেডিট দিকে। এবার চলে আয় ক্রেডিট দিকে, দেখ কি লেখা আছে, সেল। সেল কত? 4,90,000। আজকে তুই ধর একটা মুদিখানা দোকান খুলেছিস, তোর দোকানে কাস্টমার এসছে, ওদেরকে মাল বেচেছিস, সেল করেছিস, এটা কি তোর বিজনেসের ইনকাম? হ্যাঁ কি না? এটা তো বিজনেসের ইনকাম। বোঝা গেল তো? বিজনেসের ইনকাম। ঠিক আছে। ক্লোজিং স্টক কত দিয়েছিস? 50,000 টাকা। ক্লোজিং স্টক কি করে হয়েছে? তুই সারা বছর ব্যবসা করলি, বছর শেষে গিয়ে দেখলি তোর গোডাউনে এত টাকার চাল, এত এত বস্তা চাল, এত বস্তা ডাল, আলু, পেঁয়াজ, এগুলো বেঁচে আছে। এই যে ক্লোজিং স্টক, বিজনেসেরই খরচা, কি বিজনেসেরই ব্যাপারটা, ক্লোজিং স্টক তো বিজনেসেরই। তুই যদি বিজনেস না করতি তাহলে নিশ্চয়ই স্টক করে থাকতো না। ক্লোজিং স্টক 50,000 টাকা, ঠিক আছে, কিন্তু ক্লোজিং স্টকে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, মন দিয়ে শোন। 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে ক্লোজিং স্টক? বলছে ক্লোজিং স্টক ইজ ওভার ভ্যালুড বাই 5 years। স্যার মানে তোর ক্লোজিং স্টক যত টাকা দেখানো উচিত ছিল, তুই তার চেয়ে বেশি দেখিয়েছি 5,000, এটা তো ভুল করেছিস। ক্লোজিং স্টক দেখানো ভুল না, ক্লোজিং স্টক দেখানো ভুল না, দেখানো ঠিক, কিন্তু যত টাকা দেখানো উচিত তুই তার থেকে 5,000 টাকা অতিরিক্ত দেখিয়ে দিয়েছিস। তাহলে তুই ভাব, তাহলে ক্লোজিং স্টক দেখানো উচিত ছিল কত? 45, তুই 50 দেখিয়েছিস। তুই 5,000 টাকা ক্লোজিং স্টক বেশি দেখানোর ফলে তোর কি হয়েছে? ইনকাম বেড়ে গেছে। ইনকাম বেড়ে গেছে মানে কি? প্রফিট বেড়ে গেছে, প্রফিটটা কি করতে হবে? কমাতে হবে। তার মানে ক্লোজিং স্টক 5,000 টাকা তোকে মাইনাস। নিশ্চয়ই বোঝা গেল এটা? দেখ, এগুলো পরীক্ষায় দেখ, পরীক্ষায় এই অঙ্কটা কবে দিয়েছিল দেখ, 2016 অনার্স, এরকম 3টে থেকে 4টে পয়েন্ট দেয় পরীক্ষা, সোজা সোজা অঙ্ক দেয়, ওটা কঠিন নয়। এবার দেখ কি বলেছে। আচ্ছা, আমি ব্যাড ডেট রিকভারিটা একটু পরে বলবো। আমি পড়বো কি, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। নাম তো শুনেছিস, ফিক্সড ডিপোজিট। দেখবি কেউ, দেখবি ব্যাংকে ফিক্সড করে টাকা পয়সা, 1 লাখ, 2 লাখ, 3 লাখ ব্যাংকে ফিক্সড করলো। তাহলে ব্যাংকে টাকা ফিক্সড করলে তার থেকে কি পাওয়া যায়? ইন্টারেস্ট পাওয়া যায়। তাহলে তুই বল, আজকে একটা মুদিখানা দোকান খুলেছিস, তোর কাছে প্রচুর টাকা আছে, ব্যাংকে গিয়ে ফিক্সড করলি টাকাটা, সেখান থেকে ইন্টারেস্ট পেলি, সেটা কি তোর মুদিখানা দোকানের ইনকাম হচ্ছে? বিজনেসের ইনকাম হচ্ছে? এটা না। এটা কি ইনকাম? এটা আদার্স সোর্সের ইনকাম। তাহলে এটা কি বিজনেস ইনকাম দেখানো উচিত না? এটা দেখানোর ফলে প্রফিট কি হয়েছে? প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে। 10,000 টাকা মাইনাস করবো এটা, মাথায় ঢোকালি। তাই ব্যাড ডেট রিকভার। আচ্ছা, ব্যাড ডেট রিকভার মানে বুঝিস? ব্যাড ডেট রিকভার মানে নিশ্চয়ই শুনেছি, আগে 11 থেকে শুনছি ব্যাড ডেট রিকভার। ব্যাড ডেট মানে তুই একটা পার্টির কাছ থেকে টাকা পেতি, অনেক দিন ধরে টাকা পেতি, তুই টাকা চাচ্ছিস, টাকা দিয়ে টাকা দিচ্ছে না, তুই তাকে ব্যাড ডেট দেখিয়ে দিস, তুই তাকে কি দেখিয়েছিস? ব্যাড ডেট দেখিয়ে দিয়েছিস। পরবর্তী সময় বুঝতে পারলি তো, ওর খারাপ লেগেছে, ও পরবর্তী সময় এসে, ও লোকের তো শুনেছে ও টাকা দেয়নি বলা হচ্ছে বারবার করে, তো পরবর্তী সময় ও এসে টাকাটা দিয়ে গেছে, এটা কিন্তু বলে ব্যাড ডেট। কি বললাম, বুঝতে পারলি তো? ব্যাড ডেট রিকভার। এবার প্রশ্ন হলো, এই যে ব্যাড ডেট রিকভার আমি যে পিএল এর কেইন থেকে লিখেছি, এটা ঠিক করেছি না ভুল করেছি? এটা জানা দরকার। এটা জানা দরকার, এটা ঠিক করেছি না ভুল করেছি। এটা জানার জন্য একটা নিয়ম মাথায় রাখবে, ব্যাকেটে যে কথাটা বলবে সেই কথাটা প্রতিবার বলবে। ব্যাড ডেট রিকভার বললেই ব্যাকেটে এই কথাটা বলবেই বলবে। এখানে ব্যাকেটে কি লেখা আছে? ডিসঅ্যালাউ। কখনো কখনো অঙ্কে ডিসঅ্যালাউ লেখা থাকবে, কখনো কখনো অঙ্কে অ্যালাউ লেখা থাকবে। কি বললাম বুঝতে পারি? কখনো কখনো ডিসঅ্যালাউ লেখা থাকবে, কখনো অ্যালাউ লেখা থাকবে। বলছে ডিসঅ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার। স্যার এই লাইনটার মানে কি? আমি বলবো এই ডিসঅ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার লাইনটার মানে, আচ্ছা ব্যাড ডেট রিকভার কেন হয়েছে? তাহলে নিশ্চয়ই তুই আগে ব্যাড ডেট দেখেছিস, ভালো করে বলছি। তুই ব্যাড ডেট রিকভার কেন করলি? নিশ্চয়ই আগে ব্যাড ডেট বলে দিয়েছিলি। আগে ধর আমার কাছে তো একটা পার্টি ছিল মিস্টার রাও, আমি ওর কাছে বহুদিন ধরে টাকা পেতাম, টাকা দাও টাকা দাও টাকা দাও, ও টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না বলে আমি ব্যাড ডেট দেখে দিয়েছিলাম পিএল এর ডেবিটে। ও ধর 2-3 বছর পর এসে ওই টাকাটা ফেরত দিয়ে গেছে। প্রশ্ন হলো, আমি যখন 2 বছর আগে যখন পিএল এর ডেবিটে ব্যাড ডেট দেখিয়েছিলাম, ইনকাম ট্যাক্স অফিসার ওটাকে কি আমাকে অ্যালাউ করেছিল? অ্যালাউ মানে প্লিজ তো, আমাকে খরচ দেখাতে বলেছিল। যদি ইনকাম ট্যাক্স সে বছর আমাকে অ্যালাউ করে, তাহলে এই ইনকামটা অ্যালাউ হবে। বোঝার চেষ্টা করো। যদি সেই বছর ইনকাম ট্যাক্স অফিসার আমাকে পিএল এর ডেবিটে খরচা দেখাতে দেয়, তাহলে আমি এখানে ইনকামটাকে দেখাতে পারি পিএল এর ডেবিটে। যদি সে বছর ইনকাম ট্যাক্স অফিসার আমাকে বলে না না, তোমাকে আমি এটা অ্যালাউ করবো না এই খরচাটা,
তাহলে আমি এই বছরটাকে ইনকামটাকে কেন দেখাবো? কারণ আমাকে সে বছর ডিডাকশন দেয়নি খরচে, তাহলে এই বছর আমি কেন ইনকাম দেখাবো? বোঝা গেল কি বললাম? এখানে লেখা আছে ডিসঅ্যালাউড আর্লিয়ার ইয়ার, অর্থাৎ যে বছরের ব্যাড ডেটের কথা বলা হচ্ছে সে বছর ইনকাম ট্যাক্স আমাকে ব্যাড ডেটটাকে অ্যালাউই করেনি। সে বছর ব্যাড ডেট অ্যালাউ করেনি, মানে ব্যাড ডেটের খরচাই দেখাতে দেয়নি। তাহলে সেই টাকাটা যখন ফেরত পাঠিয়েছি তাহলে আমি কেন ইনকাম দেখাবো? ব্যাপারটা বুঝতে পারলি? সে বছর যদি খরচ দেখা দিত তাহলে আমার প্রফিট কমে যেত, ট্যাক্স কম দিতে হতো। এখন ধর সরকার বলছে যে তুমি টাকা পেয়েছো তাহলে তুমি এটাকে ইনকাম দেখাও। আরে বাবা, আমি কেন ইনকাম দেখাবো? আগের মনে তোমাকে খরচা দেখাতে দেবো না, এবছর কেন আমি ইনকাম দেখাবো? বোঝা গেল ব্যাপারটা কি বললাম? তাহলে এটা মাথায় রাখতে, গল্পটা বুঝতে পেরেছিস তো? আগে যদি ডিসঅ্যালাউ হয় তাহলে এখনো ঠিক আছে, এখন ডিসঅ্যালাউডই হবে, তো এটা ডিসঅ্যালাউ করবো। তাহলে এটা তো লেখা উচিত না, লেখার ফলে কি হয়েছে, প্রফিট বেড়ে গেছে, মাইনাস করে। এই তো আর একটা পয়েন্ট আছে, লাস্ট আছে। 4 নম্বর ওই দেখ আমি 5 নম্বরে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, আমি না দেখিনি। এই যে লিগাল এক্সপেন্স যত টাকা ছিল তারপর 2000 টাকা কি ছিল পেনাল্টি, আমি দেখ আগে ক্লাসে যদি পড়াইছি তোদের মনে পড়ে কিছুদিন আগে আমি একটা কিছু পড়ালাম, কোন কোনগুলো অ্যালাউয়েবল খরচা, কোন কোনগুলো ডিসঅ্যালাউ খরচা, মনে পড়ে? তো সেইগুলো দেখেছি, এইগুলো কি সেইগুলোই? ঠিক আছে, আমি তো বলেওছি বারবার করে পরীক্ষায় তোদের একটা 5 নম্বরে একটা অঙ্ক দিতে পারে কোন কোনগুলো অ্যালাউয়েবল খরচা, কোন কোনগুলো ডিসঅ্যালাউ খরচা। ঠিক আছে, আমরা যে পিএল অ্যাকাউন্টে ইনকাম ট্যাক্স অফিসার কি বলছে, বলছে তোমার পিএল এর ডেবিটে তুমি কোন খরচা দেখাতে পারো, যে অ্যালাউয়েবল খরচা দেখাতে, ডিসঅ্যালাউ দেখাতে পারো। তো এটাই আর কি বলছি, দেখ লিগাল খরচা যত আছে তার মধ্যে 2000 টাকা কি পেনাল্টি, পেনাল্টি মানে বুঝিস, পেনাল্টি কাকে দিয়েছিস? তুই কাস্টমকে দিয়েছিস। কেন? তুই কোনো ইল্লিগাল কাজ করে, তুই বাইরে থেকে কিছু মাল নিয়ে এসছিস, ইল্লিগাল মাল নিয়ে এসছিস, ঠিক আছে, ইল্লিগাল গুডস নিয়ে এসছিস, বিআইডি গুডস নিয়ে এসছিস। আর বিআইডি গুডস নিয়ে আসলে কাস্টমসকে কি করতে হবে, তোকে ফাইন দিতে হবে। তাহলে এটা এটা তো ইনকাম ট্যাক্স অফিসার বলছে আমি অ্যালাউ করবো, কারণ তুমি ইল্লিগাল কাজ করেছো, তুমি লয়ের বাইরে গিয়ে কাজ করেছো, ঠিক আছে, আইনের বাইরে গিয়ে কাজ করেছো, তার জন্য তোমাকে ফাইন দিতে হয়েছে, এটাকে আমি অ্যালাউ করবো। তো এটাকে আমি ডিসঅ্যালাউ করবো। এই খরচাটা তুমি বিএল এর ডেবিটে লেখার ফলে তোমার প্রফিট কমে গেছে, এখন বাড়া কত টাকা? 2000 টাকা। লিগাল এক্সপেন্স যোগ করবো কত? 2000 টাকা। হয়ে গেল 5। লাস্ট 4 নম্বর পয়েন্ট। এবার অঙ্ক করার সময় কিন্তু বোঝাতে হবে, প্রতিটা পয়েন্ট ধরে ধরে বোঝালাম, কিন্তু অঙ্কটা দেখাবো কিভাবে করতে হবে। ওটাই তো বলছো, এটাই বলবো চারেরটা। সেলস ইনক্লুড 20,000 টাকা, যত টাকা সেল আছে তার মধ্যে 20,000 টাকা আছে, বলছে বিং দ্য ভ্যালু অফ গুড উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটার। যত টাকা সেল আছে তার মধ্যে 20,000 টাকার সেল কি দেখাচ্ছে, ব্যবসার মালিক বিজনেস থেকে 20,000 টাকার তুলে নিচ্ছে। তার মানে এখানে যে সেল 4,90,000 দেখাচ্ছে, তার মধ্যে 20,000 টাকার গুডস ব্যবসার মালিক নিচ্ছে। এখন তোদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে, আমি বলছি এটা কোনো ভুল না, আমি তোকে বলছি আজকে ধর আমার একটা মুদিখানা দোকান আছে, তা আমারও তো বাড়িতে ফ্যামিলিতে লোক বসবাস করে, আমারও তো মুদিখানা দোকানে যে চাল ডাল পাওয়া যায়, আমি বাড়িতে নিয়ে আসতে পারি, চাল ডাল নিয়ে আসতে পারি, কোনো ভুল নেই। দেখ এখন তুই বলি স্যার কি করে নিয়ে আসবি, দেখ আমি নিয়ে আসতে পারি কি, আমার ধর টাকা, আমি টাকাটা ব্যবসাতে রেখে, আমি টাকাটা ব্যবসাকে দিয়ে ব্যবসা থেকে চাল ডাল নিতে পারি না। আমি যদি টাকা পয়সা না দিয়ে যদি চাল ডাল তুলে নিয়েছি সেটা অন্যায়। আজকে ভাবতে পারি আজকে আমার দোকান আছে, তো আমার বাড়িতে চাল শেষ, আমি দোকান থেকে 1 বস্তা চাল নিয়ে বাড়ি চলে গেলাম, এটা অন্যায়। 1 বস্তা চাল নিয়ে যাচ্ছি, 1 কেজি চালের দাম দিই। আমি চালটা মানে ব্যবসা কি বলছে, ব্যবসা তুমি ব্যবসার মালিককেও বেচতে পারে, বাইরের লোককেও বেচতে পারে, যাকে খুশি তাকে বেচতে পারে, টাকা পাওয়া নেই কথা। কি বললাম, গল্পটা বোঝা গেল কি বললাম? কিন্তু জেনারেলি কি হয়, যাদের দোকান থাকে সে ব্যবসার মালিক যদি হয়, ব্যবসা থেকে যদি 5 কেজি চাল বাড়িতে নিয়ে আসে, ওকে ধরাই টাকা দেয়? ও কখনো টাকা দেয় না, যেটা অন্যায়। তো এখানে বলছি যত টাকা সেল ছিল তার মধ্যে 20,000 টাকা ইনক্লুড আছে, বিগ ভ্যালু অফ গুডস উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটার, ব্যবসার মালিক ব্যবসা থেকে 20,000 টাকার গুডস তুলে নিচ্ছে, যেই গুডসের কস্ট প্রাইস ছিল 18,000 টাকা, মানে 18,000 টাকার গুডস ও 20,000 টাকা দিয়ে নিচ্ছে। তাহলে 18,000 টাকার গুডস ও 20,000 টাকায় নিচ্ছে, ও বেশি দামে নিচ্ছে নাকি কম দামে নিচ্ছে? ও বেশি দামে নিচ্ছে। তাহলে বেশি মানে সেল যত টাকা দেখানো উচিত 2,000 টাকা সেল বেশি দেখাচ্ছে, সেল বেশি দেখাচ্ছে মানে ইনকাম 2,000 টাকা বেড়ে গেছে, আর ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে। এখন প্রফিট কমাতে হবে কত টাকা, 2,000 টাকা। তাহলে 2,000 টাকা প্রফিট কমাতে হবে, মাইনাস করতে হবে, শেষ। এই তো এরকম অঙ্ক পরীক্ষায় আসে। তাহলে চল অঙ্কটা করে দিচ্ছি। অঙ্ক কিভাবে করতে লেখ, উপরে তো লেখালেখি লিখছিলি তোরা, তাই না? ওই লেখালেখি লিখি, আমরাও লিখি, লেখ
combination of income from business combination of income from business হ্যাঁ combination of income from business এই ইনকাম অফ বিজনেসটা ইনভার্টেড কমার মধ্যে রাখবি হ্যাঁ অফ কার করছি ইনকাম অফ বিজনেস আর লিখবি সেটা অফ মিস্টার পিঙ্কা মুখার্জি অফ ঠিক আছে মিস্টার পিঙ্কা মুখার্জি কমা দিয়ে লিখবি আ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার ঠিক আছে কি লিখলাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার জানিস তো 24-25 ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 আমি একটু লাইন জুড়ে দিয়েছি তোরা তুই হয়তো লিখেছিলি হয়তো কম্পিউটার অফ ইনকাম অফ বিজনেস মিস্টার পিঙ্কা মুখার্জি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 তাই তো আমি একটু রেসিডেন্ট এক্সট্রা ঢুকিয়ে দিয়েছি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার relating to the previous year 2023-24 রুপিসের দুটো দেখা হবে পার্টিকুলার রুপিস তুই যে অঙ্কগুলো পড়েছিস এগুলো করে নিস কিন্তু এর আগে যে কটা টপিক করেছি এবছর পরীক্ষার আসার জন্য সেই কটা টপিকই ইম্পর্টেন্ট আজকের আগে যে কটা টপিক করালাম সেই কটা টপিকই ইম্পর্টেন্ট পরীক্ষা এবছর আসার জন্য মানে এই চ্যাপ্টার থেকে মানে একটা টপিকও ছাড়া যাবে বিশেষ করে আগের দিন ওই যে একটা হোমওয়ার্ক প্রফেশনটা এবছর অনার্সের জন্য টপ ইম্পর্টেন্ট এবছর আছে খুবই ভালো করে করতে প্রফেশন একদিনই শেষ হয়ে গেছে কিভাবে অঙ্ক আরম্ভ করতে হবে তোকে অঙ্কটা স্টার্ট করতে হবে জানিস যে তোকে মেন টার্গেট কোনটা প্রফিট থেকে অঙ্ক স্টার্ট করতে মানে ওরা যে কোশ্চেনে যে প্রফিটটা দিয়েছে এই প্রফিটটা ঠিক নয় এখন তোকে ঠিক প্রফিট বের করতে হবে লেখ প্রথমে লিখবি কি নেট প্রফিট লেখ নেট প্রফিট অ্যাজ পার নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বল কোশ্চেন তো আছে তোদের চোখের সামনে কোশ্চেন পড়ে বল নেট প্রফিট অ্যান্ড লস কত দিয়েছিল 50,000 টাকা একদম আউটারে লেখ 50,000 ঠিক আছে তো সেকেন্ড ফাইনাল এবার দেখ এখানে লিখবো প্লাস দেখ তোকে আমি একটা কথা বলেইছি আমি তো ওটা বুঝালাম বলে বললাম না এবার পরীক্ষার হলে এটা তো প্রথম দিকের অঙ্কগুলো একটু বোঝার জন্য ডিটেলসে ধরে ধরে বলতে হবে এর পরবর্তী অঙ্ক তোদের এত মাথা খারাপ হবে না ডেবিট দিক দেখতে পাচ্ছি এটা পুরো ডেবিট দিকে এই ডেবিট দিকে এত সব আইটেম আছে দেখেছো ডেবিট দিকে এখানে ডেবিট দিকে অনেক আইটেম আছে তুই কোশ্চেন পড়ে দেখবি কোশ্চেন পড়ে তুই দেখবি যে না তোর এই আইটেম নেওয়া উচিত কি নেওয়া উচিত তোর যদি মনে হয় যে না এরকম যদি মনে হয় যদি এই ডেবিট দিকে এমন অনেক আইটেম আছে যে আইটেম তো নেওয়া উচিতই ছিল না ঠিক আছে এই নেওয়ার ফলে কি হয়েছে প্রফিটটা কমে গেছে তাহলে বাড়াতে হবে তাহলে মোট কথা ডেবিট দিকের আইটেম যোগ করবি ডেবিট দিকে যত আইটেম ক্রেডিট দিকে আইটেম এই করবো দেখ এখনই তাই করবো দেখ এই ডেবিট দিকে যত আইটেম তুই এটা বাদ দিই ডেপ্রিসিয়েশনটা দেখিস না ডেপ্রিসিয়েশনটাকে ইগনোর কর বাকিগুলো দেখ যে কটা আইটেম আছে ডেবিট দিকে সব কটা কি করা আছে দেখ দেখ ডেবিট দিকে যা আইটেম সব কি করে যোগ করা আছে আর ক্রেডিট দিকে আইটেম কি করে সব বিয়োগ করা আছে তা ডেবিট দিকে যা আইটেম সব যোগ করো আর ক্রেডিট দিকে আইটেম বাদ দেন ব্যাস এই তো অঙ্ক আর কিছু নেই দুটো সাইডেই অঙ্ক হবে একটা ডেবিট আর ক্রেডিট তা ডেবিট দিকের আইটেমগুলো কি করতে বলো যোগ কি লিখবো জানিস তো ডিসঅ্যালাউড কি লিখলাম দেখ ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার লাইনটার মানে বোঝো ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার মানে কি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার মানে কি ধর
তুই দেখতে পারলি তো ডেবিট দিকে তো অনেক খরচ লেখা আছে, দেখিস ডেবিট দিকে অনেক খরচ লেখা আছে। সব খরচ কি লেখা উচিত ছিল? যেই খরচগুলো লেখা উচিত ছিল না, অথচ যদি লিখে নিয়েছিস, তাহলে সেইগুলোকে তো ডিজালাভ করো। এইগুলো ডিজালাভ তো এইমাত্র করলাম তো তোর চোখের সামনে। দেখ আমি সাইন গুলো বলেছিলাম খাতায়, বই তো লিখলি, সেগুলো একটা করে পড়। কি কি বলেছিল প্রথমে? প্রথমেই ছিল স্যালারি, তাহলে লিখবি স্যালারি টু মিস্টার মুখার্জি। লেখ স্যালারি টু মিস্টার মুখার্জি। কত টাকা বল? 6,000 টাকা। দেখ, দেখে দেখে পড়ে পড়ে বলবি স্যালারি টু মিস্টার মুখার্জি কত ছিল? 6,000 টাকা। তারপর কি লেখা ছিল? তারপরে কোন সাইনটা করা ছিল? তারপরে বল, দেখে দেখে পড়। ডেপ্রিসিয়েশনটা পরে বলবো, ওটা বাদ দিয়ে। হ্যাঁ, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স। বল প্রভিশন ফর ইনকাম ট্যাক্স কত ছিল? কত ছিল বল প্রভিশন ফর ইনকাম ট্যাক্স? 10,000। তারপরে কোনটাকে মার্ক করেছিলাম? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি সিরিয়ালি বল, সিরিয়াল। যেমন বলছি এলআইসি প্রিমিয়াম, ওইগুলো সব কি বইতে মার্ক করিস? এলআইসি প্রিমিয়াম লেখ, এলআইসি প্রিমিয়াম কত টাকা ছিল? এলআইসি 5,000 টাকা। এলআইসির পর ছিল প্রভিশন ফর ব্যাড ডেট, কত ছিল দেখ? ব্যাড ডেটটা না না, কোনো কিছু বুঝতে অসুবিধা বল, ক্লিয়ার করে দে। ব্যাড ডেটটা এখানে আমি তো দেখ, আমি মার্ক করে দিলাম বইয়ের মধ্যে। প্রভিশন ফর ব্যাড ডেটটাকে ডিসঅ্যালাউ করলাম, কিন্তু ব্যাড ডেটটা আমি কিছু করিনি, ব্যাড ডেটটাকে অ্যালাউ করেছি। ব্যাড ডেটটা অ্যালাউ করেছি কারণ বিজনেস করতে গেলে ব্যাড ডেট হতে পারে, এটা অ্যালাউ হবে। ঠিক আছে, যদি ব্যাড ডেট যদি অ্যালাউ না হয়, ওরা বলে দেবে, নোটে বলে দেবে যে না ব্যাড ডেটটা অ্যালাউ করা হচ্ছে না। ঠিক আছে, বলে দেবে। তো ঠিক আছে, বুঝতে পারছিস? বুঝতে পারছিস কি বললাম? ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করেছি? ডিসঅ্যালাউ। লাইক ইন্টারেস্ট অন ক্যাপিটাল আইওসি কত টাকা ছিল বল? ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2,000 টাকা। আর লাস্ট পয়েন্ট কি ছিল? পেনাল্টি। মনে পড়ছে? মনে করার চেষ্টা কর, মনে করার চেষ্টা কর। এই যে লাস্টে লিগাল এক্সপেন্সের মধ্যে 2,000 টাকা লিখেছি পেনাল্টি বলে, তাহলে কি লিখবি এটাকে? লেখ পেনাল্টি। লেখ পেনাল্টি কত টাকা? 2,000 টাকা। তা বলুন, বোঝা গেল? এত অব্দি বুঝেছিস? এত অব্দি বুঝতে পেরেছিস? ডেপ্রিসিয়েশনের পাশে আমি যখন বোঝালাম ডেপ্রিসিয়েশনটা কি লিখেছিলাম? 2,000 টাকা মাইনাস লিখেছিলাম, লিখেছিলাম তো মাইনাস। ডেপ্রিসিয়েশনটা নিয়ে না এদিক টাকা আমি এখানে লিখে দিচ্ছি, নোট নোট লিখেছি ডেপ্রিসিয়েশনটা নিয়ে। কে মানে এক একজন স্টুডেন্ট, বিভিন্ন রকম কাজ করতে পারে। আমি কি করলাম এখন? ডেপ্রিসিয়েশনটা তুই কি কি বুঝতে পারলি? তোর দেখানো উচিত ছিল কত টাকা? তোর দেখানো উচিত ছিল 25। তোর দেখানো উচিত ছিল 25K, 25K, কেউ তুই দেখেছিস কত? 22K। তার মানে কি করতো? 3,000 টাকা তুই স্যার মাইনাস করতে হবে, বা কখনো কোনো প্লাস হতে পারে। কখনো আজ মাইনাস হলে হয়তো কালকে রঙে প্লাস হতে পারে। ঠিক আছে, শুনে নি, এটা একরকম করতে পারে, এটা এটাকে কেউ করতে পারে। আর এক রকম ভাবে দেখবি অনেক স্টুডেন্ট করে, বা অনেক বইতে করা আছে, বা অনেক টিচারও করে। সেটা কি করে জানিস তো? ভালো করে শোন। যেটা তোর পিএল অ্যাকাউন্টে ডেবিটে দিয়েছে ডেপ্রিশন, দেখ পিএল এর ডেবিটে ডেপ্রিশন কত টাকা দিয়েছে? পিএল এর ডেবিটে ডেপ্রিশন কত টাকা দিয়েছে? 22,000 টাকা। তো অনেকেই এই 22,000 টাকাটা যোগ করবে। ভালো করে শুনবি, গল্পটা বুঝবি। দুটো কাজ করা, যেটা আগে যেটা বললাম ওটা করা যায়। আর একটা কাজ কি? একটা একটা 22,000 টাকা যোগ করবে, আর একবার 25,000 টাকা, 25,000 টাকা বাদ দেবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? 3,000 টাকা বাদ হচ্ছে। তার মানে দুটোই ঠিক। অনেক স্টুডেন্ট এটাই করে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই পয়েন্টটাই করে, ম্যাক্সিমাম এটাই করে, এবং ম্যাক্সিমাম বইতে এটাই করা আছে। কি বললাম? গল্প বুঝতে পারলে কি বললাম? তাহলে তোর হাতে অপশন আছে, যেটা খুশি সেটা করতে পারিস, যেটা খুশি সেটা। কি বললাম, বোঝা গেল? দুটোই ঠিক, কোনোটা ভুল না। এখন তোরা বলিস স্যার লেস করবো, করবি লেস। তো যদি মনে হয় এটা করবি, এটাও করতে পারিস, কোনো ব্যাপার নেই। কি বললাম, বোঝা গেল? দুটোই ঠিক। তাহলে এবারে যোগ করে দিচ্ছি, যোগ করে কত? 10×6=16। ঠিক আছে, 10×6=16। 16 আর 5 21, 21 আর 1 22, 22 আর 2 24, 24 আর 2 26, তাই তো?
তাহলে 50,000 26,000 যোগ করে কত হলো? 76,000। কি এটা তো বুঝতে পারি যেত। তোদের যে প্রফেশনাল অঙ্কগুলো করালাম ওটা একটু অন্য ধরনের অঙ্ক, ওটা অন্যভাবে ভাবতে হয়েছে অ্যাটেম্প করা, বাট দুটোই সোজা। মাইনাস দিয়ে লিখবি কি ডিসঅ্যালাউড ইনকাম, কি লিখবি মাইনাস দিয়ে? ডিসঅ্যালাউড ইনকাম। কোনটা? প্রথম থেকে 6,000, 10,000, প্রথমটা 6,000, তারপরটা 10,000, তারপরটা 5,000, তারপরটা 1,000, তারপরটা 2,000, and লাস্ট ওয়ান 2,000, টোটাল 26। এবার আবার টোটাল লিখ 76, তার দিয়ে 76। ডিসঅ্যালাউড ইনকাম গুলো বলে একটা করে কি কি ছিল? ব্যাড ডেট রিকভার, মনে পড়ছে তো? লেখ ব্যাড ডেট রিকভার। কত টাকা বলেছিলাম ব্যাড ডেট রিকভার? 3,000 টাকা। 3,000 লিখবি, হ্যাঁ। আর কি ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, কত টাকা ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট বল? 10,000 টাকা। 3 আর 10 13,000 টাকা। 76 থেকে 13 বাদ দিলে কত হয় বল? 63,000 টাকা। ঠিক আছে তো? এত ঠিক আছে তো? এখন তো বলি স্যার আরো তো আইটেম লেস ছিল, ওইগুলো দেখ করিনি, কিন্তু দেখ আরো আরো অনেক আইটেম লেস ছিল করিনি, ওইগুলো আলাদা ভাবে দেখাতে হবে, সব একবার দেখানো যাবে না। কি বললাম বলতে পারি? ডেপ্রিসিয়েশনটা কি ছিল? ওটা একটা অ্যাডজাস্টমেন্টের আইটেম ছিল, ঠিক আছে? ওটা আলাদা করে দেখাতে হবে। আর স্টকের একটা আইটেম ছিল, ওটা আলাদা করে দেখাতে হবে। মানে তুই একটু মন দিয়ে শুনবি, এদিক শোন। ডেপ্রিসিয়েশন আমি বলেও দিই কি কি না, স্টক আর ওই গুডস উইথড্রন, এই 3টে পয়েন্ট আলাদা করতে হবে। 3টে আলাদা পয়েন্ট টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন কত হয়েছিল বল? হিসাব কত পেয়েছিল তোদের? 3,000 টাকা, তাই তো? তাহলে ডেপ্রিসিয়েশন 3,000 টাকা মাইনাস, তাই তো? হয়ে গেল। তাহলে 63 থেকে 3 বাদ দিলে কত হলো? 60,000 টাকা। ক্লিয়ার আছে তো? 63 থেকে 3 বাদ দিলে ডেপ্রিসিয়েশন 3,000 টাকা বাদ দিলে 60,000 টাকা হয়ে গেল। এবার কি করবো? স্টকের আইটেমটা, স্টক কি লিখবো? আচ্ছা ক্লোজিং স্টক তোদের হিসাবে কি লিখেছিলাম? মাইনাস লিখেছিলাম, মনে পড়ে? ক্লোজিং স্টক মাইনাস, এখানে লিখ মাইনাস। কি লিখবো? মাইনাস বলে লিখবো ক্লোজিং স্টকের ভ্যালু বেশি দেখিয়েছি না কম দেখিয়েছি? বেশি করেছি। বেশি দেখিয়েছি। তাহলে কি লিখবি? অ্যাডজাস্টমেন্ট ফর, এই কথাটা লিখবি, অ্যাডজাস্টমেন্ট ফর ওভার ভ্যালুয়েশন, অ্যাডজাস্টমেন্ট ফর ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। কত টাকা? অ্যাডজাস্টমেন্ট ফর ওভার ভ্যালুয়েশন ক্লোজিং স্টক কত টাকা? 5,000 টাকা, তাই তো? 60 থেকে 5 বাদ দিয়ে কত হলো? 55,000 টাকা। লাস্ট পয়েন্ট করবো, অঙ্ক শেষ। লাস্ট পয়েন্ট সেটা কি ছিল? ওই গুডস উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটার, তাই তো? মনে পড়ছে তো? ওটা কি করবো? ওটাও লিখ। কি লিখবি? অ্যাডজাস্টমেন্ট ফর গুডস উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটার, 2,000 টাকা। অ্যান্সার হলো 53,000 টাকা, অঙ্ক শেষ। এটাকে বলে ইনকাম ফ্রম বিজনেস। অঙ্কটা শেষ হলো।